الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين ইয়াতের মধ্যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ও আমার নবী পৃথিবীর মানুষকে বলে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, যারা আমার সাথে ভালোবাসার সম্পর্ক গড়তে চায়, নবী আপনি বলে দিন তারা যেন আপনি মুহাম্মাদের অনুসরণ করে। ফলে তারা কি পাবে? যদি পৃথিবীর মানুষ তোমার অনুসরণ করে, আমি ওয়াদা করতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব। আমি শুধু তাদেরকে মহব্বত করব তাই নয়, শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়তে পারি। আবার কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসার সম্পর্ক করব আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, তোমরা আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করলে আমি তোমাদেরকে মহব্বত করব। এবার আমাকে আপনাকে নবীর অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে মহব্বত করতে হবে। কেমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, তোমাদের অন্তরের মধ্যে আমি রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তানের চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমার সম্পদের চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত গোটা পৃথিবীর মানুষের চাইতে আমার মহব্বত বেশি না হবে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ অর্থের মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত সবার চাইতে অন্তরের মধ্যে বেশি না হবে। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? তুমি কি তোমার জীবনের চাই তোমাকে মহব্বত করতে পেরেছো কিনা? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এতটুকু মহব্বত করতে পারি নাই, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করতে পারি নাই। আমি আপনি হলে বলে দিতাম, সঙ্গে সঙ্গে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কারণ আমার মুখের কথা আর আমার অন্তরের কথা এক নয়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের এমন আদর্শ ছিল, তাদের ভিতরের কথা আর বাহিরের কথা সমান সমান ছিল। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে মহব্বত করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ওহে ওমর, এই মহব্বত দিয়ে হবে না, এই মহব্বত দিয়ে চলবে না। আমার মহব্বত তোমার অন্তরে, তোমার জীবনের চাইতেও বেশি থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিয়ে কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে তৈরি করে নিয়েছি, আমি আমাকে প্রস্তুত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও মহব্বত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম মহব্বত করে দেখিয়েছেন কিভাবে রাসূলকে মহব্বত করতে হয়। আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে রাতের আধারে বের হয়ে গেছেন। একবার নবীজির ডাইনে গিয়ে দাঁড়ায়, আবার সামনে গিয়ে দাঁড়ায়, আবার পিছনে গিয়ে দাঁড়ায়, আবার বাম দিকে গিয়ে দাঁড়ায়। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতে লাগলেন, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সেদিকে যায়।
আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি এত অস্থিরতার সময় কেন পার করছো? তোমার মধ্যে এত অস্থিরতা, এত ব্যাকুলতা আমি কেন দেখতে পাচ্ছি? বলো আমাকে, খুলে বলো তোমার কি হয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার সামনে দৌড়ে চলে যাই, আমার ভয় হয় সামনে থেকে কোন কাফের বেঈমান আপনার বুকের মধ্যে তীর নিক্ষেপ করবে। আমার ভয় হয় কেউ যেন আবার আপনার পিছন থেকে তরবারি দিয়ে আঘাত করবে। আবার আমার ভয় হয় কে যেন আপনার ডান দিক থেকে আঘাত করলো। আবার ভয় হয় কে যেন বাম দিকে আঘাত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে আমি বেশি মহব্বত করি। তরবারির আঘাত আমার পিঠের মধ্যে লাগুক, তীরের আঘাত আমার বুকের মধ্যে লাগুক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না একটা ফুলের আসর আপনার গায়ের মধ্যে লেগে যাক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। এজন্য আমাকে আপনাকে নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। এখন কথা হলো, আমাদের মাঝে তো নবীজি নেই, তাহলে তাকে কেমনে মহব্বত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদেরকে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করা হয়ে গেল। আর যে আমাকে মহব্বত করলো আমি তাকে ছেড়ে দেব তা না। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব, কর্তব্য এবং আমাদের কাজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।